হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হলো মূল সম্পদ। স্বাস্থ্যই হলো মূল সম্পদ। আমরা সম্পদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, সম্পদ কামাই করতে গিয়ে আমরা সন্তান সন্ততিকে আমরা উপেক্ষা করে তাদেরকে সময় না দিয়ে আমরা উপার্জন করতেছি, স্বাস্থ্য নষ্ট করে ফেলতেছি। আবার একটা সময় দেখা যায় ওই স্বাস্থ্যকে ফিরিয়ে আনার জন্য যা কিছু উপার্জন করেছি, স্বাস্থ্যকে ঠিক করার জন্য আবার এর থেকে বেশি পরিমাণ অর্থ সম্পদ আমরা নষ্ট করে ফেলতেছি। তাহলে কি দরকার আমার? এইভাবে নিজেকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীকে উপেক্ষা করে, ইবাদত করে আমি সারা দিন সারা রাত আমি পরিশ্রম করতেছি, কিন্তু ফলাফল আমার জিরো। কারণ ওই উপার্জন করতে গিয়ে স্বাস্থ্যকে হারিয়ে ফেলেছি। আবার স্বাস্থ্যকে ফিরিয়ে আনতে আমি অর্থ সম্পদকেও হারিয়ে ফেলেছি। মাঝখানে ইবাদত বন্দেগী আমার শূন্যের কোঠায়। তার মানে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ করলাম, আখিরাতও বরবাদ করলাম, নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ সময়ের কসম করে বলেছেন, সময়ের শপথ করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করে বলেছেন, আমি আল্লাহ সময়ের শপথ করে বললাম। শপথ মানুষ ওই সময় করে যখন কোন একটা জিনিসকে গুরুত্ব বোঝাবার জন্য, প্রমাণ করার জন্য আমরা শপথ করি। করি কিনা বলেন? শপথ আমরা কোন সময় করি? একটা জিনিসের গুরুত্ব, এটা তাৎপর্য, বাস্তবতা বোঝার জন্য আমরা কিন্তু কোন একটা জিনিসের শপথ করি। কেউ করে কোরআন শরীফের শপথ, কেউ করে মা বাবার শপথ, কেউ করে মসজিদের শপথ, কেউ বলে আমি মাথায় ছুঁয়ে শপথ করতেছি, বুকে হাত দিয়ে শপথ করতেছি। এই শপথগুলো কেন করা হয়? অর্থাৎ আমি যে কথার দাবি করতেছি সেই কথাকে প্রমাণ করার জন্য আমি কসম করতেছি, শপথ করতেছি। ঠিক না? ঠিক। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু শপথ করার প্রয়োজন নাই, কারণ আল্লাহ যা বলবেন সেটাই আমাদের উপর শিরোধার্য, আমাদের উপর কিন্তু অপরিহার্য। ঠিক না? ঠিক। তারপর আল্লাহ জামানার কসম করেছেন, ওয়াল আস, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংসের গহ্বরে নিমজ্জিত। আল্লাহ সময় শপথ করে বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কেউ ভালো অবস্থায় নাই। তবে ওই সমস্ত ব্যক্তিরা ছাড়া আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে ওই সমস্ত মানুষরা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ সম্পাদন করেছে, ওই সমস্ত মানুষরা ছাড়া যারা ঈমান আনয়ন করেছে, নেক কাজ করেছে, 3 নম্বর বৈশিষ্ট্য হলো, গুণ হলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সৎ পথের আদেশ করেছে, পরামর্শ দিয়েছে। একে অপরকে সৎ পথের ওসিয়ত করে, আদেশ করে, হক পথে থাকার, সত্যের উপর থাকার একে অপরকে আদেশ করে, পরামর্শ দেয়, ওসিয়ত করে। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়া তাওয়াসাউ বিল হক। 4 নম্বর বৈশিষ্ট্য ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নম্বর বৈশিষ্ট্য হলো একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। রাগ করা যাবে না, লা তাগদাব, ডোন্ট বি অ্যাংরি, রাগ করিও না, রাগ করা যাবে না। 1 নম্বর বৈশিষ্ট্য হলো প্রথমে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়বারে বিশ্বাস করা যাবে না, লক্ষ কোটি দেবতায় বিশ্বাস করা যাবে না, এক আল্লাহ বিশ্বাস করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন তো আল্লাহ কয়জন? ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয় আপনার আমার প্রভু কয়জন? বলেন তো, বলেন তো, আওয়াজ দেবেন, কয়জন? এক আল্লাহর
প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মালিক একজন আল্লাহ, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই, তার সাথে কোনো শরীক নাই। আমি এক আল্লাহর ইবাদত করতেছি। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই কার জন্য কুরবান হবে? আওয়াজ দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত আমাল সব কিছু আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। এই জন্য আমার দুনিয়ার সব কিছু হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য হতে হবে। কোন মানুষকে দেখাবার জন্য নয়, কোন মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, কোন মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। আমার সবকিছুই হবে আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি আমার পরিবারের মুখে অন্ন বস্ত্র তুলে দেব, আমি জীবিকা নির্বাহ করব, হালাল রিজিক অন্বেষণ করব। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিধায় আমি জীবিকা নির্বাহের জন্য বিদেশে চলে এসেছি, কামাই রোজগার করতেছি, কারণ আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। সেই জন্যই মূলত আমি চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, দেশ থেকে দেশান্তরে পাড়ি জমাইতেছি, কারণ পরিবারের মুখে অন্ন বস্ত্র তুলে দেওয়া আমি কর্তা হিসেবে আমার উপর অপরিহার্য, আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। সেই জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে আমি চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, সেটা হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই কাজটাও, দুনিয়াবি কাজটাও আমাদের আমাল রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুআজ্জাল মুকাররম, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, গুনাহ কাজ করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে তওবা তিল্লা করে ইস্তিগফার পাঠ করে আল্লাহর দিকে রুজু হতে হবে। বলেন তো কার দিকে রুজু হতে হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খায়, অতঃপর ওই গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেন কেমন জানি তার জীবনে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আমাদের গুনাহ যদি হয়ে যায়, এরপর যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা দিকে রিটার্ন হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কেমন জানি মনে হবে যে আমার জীবনে কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লাউ গরাবাত যুনুবুকা আনানাস সামা লাউ ইস্তাগফারতা লাগফারতু লাক। ও আমার বান্দারা, তোমাদের গুনাহ যদি আকাশচুম্বী হয়ে যায়, আকাশ স্পর্শ করে, এরপর যদি তোমরা অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে, লজ্জিত হয়ে আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও, লাউ ইস্তাগফারতা লাগফারতু লাক, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য মুআজ্জাল মুকাররম বলছিলাম, গুনাহ যদি হয়েও যায় তারপর আমাদের তওবা করার দরকার আছে কিনা বলেন? তওবা করতে হবে। তওবার উপর যে তওবা যে ব্যক্তি করবে সে ব্যক্তি হলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র। আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী ব্যক্তি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি গুনাহের উপর অটল থাকে, অবিচল থাকে, সে ব্যক্তি মানুষ না, সেটা হলো শয়তান। কারণ যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর যদি তার তরফ না নড়ে, তওবা করতে হবে, আল্লাহর দিকে রুজু হতে হবে, এই সেন্স তার মধ্যে যদি না আসে, তার মানে বোঝা গেল সে আর মানুষের মধ্যে নাই, সে বর্তমান শয়তানের এক দোসরে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সৎ কাজের দিকে আদেশ করতে হবে। তার মনে বুঝে গেল আমি একাই ভালো হলে চলবে না, আমার পরিবারকে ভালো করতে হবে, আমার সন্তান সন্ততি যারা আছে, আমার পরিবার পরিজন যারা আছে, সকলকে সৎ কাজের দিকে, সৎ পথের দিকে আহ্বান করতে হবে। কারণ এটা হলো মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। বলেন তো কয় নম্বর বৈশিষ্ট্য? 3 নম্বর বৈশিষ্ট্য। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করুন। আপনার উপর যেরকম নামাজ ফরজ, নামাজ অবশ্যম্ভাবী, ঠিক এইরকম ভাবে আপনার পরিবারের উপরও নামাজ অবশ্যম্ভাবী, তাদেরকে আদেশ করুন। তার মানে বোঝা গেল আমার একার উপরেই নামাজ ফরজ না। আমার পরিবার পরিজন যদি, সন্তান সন্ততি যদি নামাজ আদায় না করে সৎ পথের দিকে না আসে, কাল কিয়ামতের দিন আমি কিন্তু আল্লাহর আদালতে পাকড়াও হব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই হলো শাসক, সুতরাং তোমাদের অধীনস্থ যারা আছে সেই অধীনস্থদের সম্পর্কে তোমাদের প্রত্যেকেই জিজ্ঞাসা করা হবে। আমি গরম পরিবার করতাম, আমার পরিবার নামাজ কালাম পড়ছে কিনা, কোরআন তেলাওয়াত করেছে কিনা, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন তুমি পরিবারের মূল হোতা ছিলা, মূল কর্তা ছিলা, কিন্তু পরিবারকে কেন সৎ পথের দিকে আদেশ দাও নাই, ভালো কাজের দিকে কেন আদেশ দাও নাই? তোমার সামনে তারা বেপরদায় চলেছে, নামাজ কালাম পড়ে নাই, কেন তাদেরকে তুমি বারণ করো নাই, কেন নামাজের পর্দার আদেশ দাও নাই? আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমাকে পাকড়াও করবেন। করবেন কিনা বলেন? এই যে নিজে ভালো হলে চলবে না, পরিবারকে ভালো করতে হবে। আর পরিবার যদি ভালো হয়, ওই পরিবার থেকে একটা বংশ ভালো হতে পারে। কারণ একজন মা যদি পর্দানিশী হয়ে যায়, একজন মা যদি ভালো হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। If you give me a good mother, I shall give you a good nation. বলা হয়েছে তোমরা আমাকে ভালো একটা মা দাও, ভালো একটা মেয়ে দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। তার মানে একজন মায়ের মাঝেই পুরো একটা জাতি কিয়ামত পর্যন্ত আমার বংশ, আমার নসব, আমার নসল সেখানে নিহিত আছে। ওই বৃক্ষ যদি ভালো হয় অবশ্যই ফসলও ভালো হবে, প্রজন্মও ভালো হবে। এই জন্য আগে বৃক্ষকে ঠিক করা চাই, আগে গার্জিয়ানদেরকে ঠিক হওয়া চাই। তাহলে আমার অধীনস্থ যারা আছে, আমার পরিবারের যে কয়জন সদস্য আছে তারাও ভালো হতে বাধ্য হইবে। হবে কিনা বলেন? এই জন্য ইনশাআল্লাহ নিজের নামাজ পড়বো তো, এবং পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, ছেলেরা মেয়েরা যারা আছে, মা বাবা আছে, ভাই বোনরা আছে, তাদেরকে বলবো তো ইনশাআল্লাহ আদেশ করবেন, হুকুম করবেন, বুঝাবেন যে বাবা এই জীবন তোমার জীবন না, একটা জীবন কিন্তু পড়ে আছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ কিন্তু নাই। ওই কবরে, ওই জিন্দেগিতে আমি কিন্তু তোমার পরিচয় দেবো না, তুমি আমার পরিচয় দেবো না। সেখানে প্রত্যেক ব্যক্তি শুধু বললে ইয়ারাফসি, নিজেকে নিবেষ্ট থাকবে, কেউ কারো পরিচয় দেবে না। এই জন্য পরকালের পুঁজি সামান অর্জন করো, সর্বাগ্রে প্রায়োরিটি দিতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীকে, এরপরে মা বাবা, এরপর অন্যান্য বিষয়গুলো। কিন্তু সর্বাগ্রে আমাদের মেসেজ থাকবে, আমাদের মূল জিনিস থাকবে বেসিক হলো আগে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, প্রায়োরিটি দেওয়া, তারপর অন্য কিছু করবো তো ইনশাআল্লাহ। আদেশ দেবো তো ইনশাআল্লাহ, নিজের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ,